সিরিয়ায় আসাদ সরকারের পতন মুসলিম বিশ্বের উপর কী ধরনের প্রভাব পড়বে? সিরিয়ার ঘটনাবলীর সঙ্গে অনেকে কিয়ামতের প্রবাসে মিল খুঁজে পান। এবারে আপনার কাছে কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। একটি দল, একটি গ্রুপ অফ পিপল, তারা তৎকালীন যে শাম তথা বৃহত্তর সিরিয়া, এ অঞ্চলে যারা লড়াইরত থাকবে আল্লাহের রাহে, সেই মানুষগুলো কারা? সিরিয়ার যে বাহিনী লড়াই করেছে, আসাদ সরকারকে পতন ঘটিয়েছে, তারাই কি সে বাহিনী? হতে পারে। সে বাহিনীর পার্ট তারা হতে পারে, সে বাহিনী হতে পারে, তারা নাও হতে পারে। কিয়ামতের আলামত সংশ্লিষ্ট হাদিসগুলোকে ফিটিং করা এটা খুবই জটিল একটি কাজ। কিয়ামতের আলামত সম্পর্কিত হাদিসগুলোর একটা মূলনীতি আছে, উসুল আছে, সেটা হলো এই হাদিসগুলোর ফিটিং আমরা করতে যাব না। অর্থাৎ কোনো একটা ঘটনা হাদিসে আসছে যে কিয়ামতের আগে এটা ঘটবে, কোনো একটা ঘটনা হলো সুনির্দিষ্ট, আমি বললাম এটাই সেটা ঘটনা, এটাই যে সেটা আমি নিশ্চিত না, হতে পারে অন্য কোনোটা, হতে তার আগে ঘটেছে, হতে আরও পরে ঘটবে। হ্যাঁ, এ বিষয়ে যদি পণ্ডিত বিশেষজ্ঞ ওলামা ইকরাম পূর্বাপর বিশ্লেষণ করে মন্তব্য করেন, সেটা ভিন্ন বিষয়। আমরা সাধারণ মানুষ মন্তব্য করা কঠিন এক্ষেত্রে, কারণ সেটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে জোরালো। এই জন্য এই ঘটনার সাথে কিয়ামতের আলামতের সম্পর্কিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণীগুলো রয়েছে তার মিল আছে। তো এই মিল খোঁজাটা দোষণীয় নয়, তবে এ ব্যাপারে বিদগ্ধ এবং সারা বিশ্বের সিনিয়র যে ওলামা ইকরাম আছেন তাদের মন্তব্যগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে আমার জানা